ডক্টর ইউনূস সরকারের একাংশের পৃষ্ঠপোষকতায় তারেক রহমানকে নিয়ে মেটিকিউলাসলি ডিজাইন পরিকল্পনায় কি ঘটছে আপনারা শুনলে অবাক হবেন, আমরা এর প্রতিবাদ করব। দর্শক, বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর যে সমান সুবিধা থাকা উচিত, মিডিয়া, সরকার, প্রশাসন যে নিরপেক্ষ থাকা উচিত, সেটা সুস্পষ্টভাবে তারেক রহমানকে দিয়ে লঙ্ঘিত হচ্ছে। তারেক রহমানকে ডক্টর ইউনূস সরকারের একাংশ সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে, অ্যাজিভ হাইপ তৈরি করছে যে তারেক রহমানের নেক্সট প্রাইম মিনিস্টার, তিনি আলাদা। সরকারের একটা অংশ, প্রশাসনের একটা অংশ এই কাজ করছে। এটা সম্পূর্ণ অন্যায্য, এটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা, লেভেল প্লেইং ফিল্ডের পরিপন্থী। বাংলাদেশে তারেক রহমানও যা, পীর সাহেব চরমনাইও তা, নাহিদ ইসলামও তা, ডাক্তার শফিকুর রহমানও তা। আলাদা কোনো সুবিধা তারেক রহমান পেতে পারেন না। তো নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এত বড় সমাবেশ করার যে ঘোষণা, এখানে মোটরসাইকেল শোডাউন বা এগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে অনেক কিছু, কিন্তু তারপরে তারা তো এগুলো করবে, অলরেডি শুরু করেছে। এগুলোর আচরণবিধির কোনো তোয়াক্কা নেই। আবার স্বাভাবিকভাবে কারো জন্য ভোটার হতে একটা নির্দিষ্ট সময় লাগে, আবেদন করতে হয়, ওইটা যাচাই বাছাই হয়, তারপরে ভোটার লিস্টে আপনার নাম হয়, নাম আসে, ফিঙ্গার দেয়া, ছবি তোলা, এর মধ্য দিয়ে আসে। এটা তো ওভারনাইট হয় না। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে সব কমপ্লিট, মানে পুরো নির্বাচন কমিশন আলাদা বসে থাকবে এটা করার জন্য, পৃথিবীর অন্য সব কাজ বন্ধ করে। কেন এই ব্যবস্থা? কেন? এটাই তো ডিসক্রিমিনেশন। শুধু কি তাই, সরকারের নির্দেশে বিভিন্ন গার্মেন্টসকে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। একজন ব্যক্তি বাংলাদেশে আসবেন, বিমানবন্দরে অ্যাজিব যে ওই দিন বিমানবন্দর ছুটি, বাংলাদেশের অন্য কেউ যেন বিমানবন্দরে না যায়। মনে হয় যেন পুরো বিমানবন্দরটাই তারেক রহমানকে ইজারা দেওয়া হয়েছে। এই সুযোগ কেন দিচ্ছে? স্বাভাবিকভাবে যাত্রীদের যে অন্যান্য যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা না, এটা সম্পূর্ণ অন্যায্য। বিমানবন্দরে একটা কেপিআই, দেশি বিদেশি অনেক যাত্রী আসে, অনেক জরুরি প্রয়োজনে বিদেশে যাতায়াত করতে হয়। এখানে বিএনপিকে বলতে পারতো ঠিক আছে, তারেক রহমান আসবে, এসে তিনি 300 ফিট বা যেখানে যাবেন, কিন্তু এয়ারপোর্ট এলাকায় জনগণের যাতায়াতের জন্য সামান্য অসুবিধা না হয়। কিন্তু না, সেই নিরপেক্ষতা সরকার দেখাচ্ছে না। গার্মেন্টস বন্ধ কেন, এটা তো বুঝি আমরা। গার্মেন্টস বন্ধের পরামর্শ কেন দিয়েছে? গার্মেন্টস বন্ধ করে 300 টাকা ফি দিয়ে ওই গার্মেন্টস কর্মীদের সব সমাবেশে নিবে, তারপরে দেখাবে যে এত লোক হয়েছে। লোক হবে 4 লাখ, বলবে 10 লাখ। যদিও রুহুল কবির রিজভী তো 50 লাখ বলে ফেলেছে, যেটা ইতিহাসের সবচেয়ে বড় চাপাবাজি। 50 লাখ লোক, এটা অসম্ভব। 50 লাখ লোক বিএনপির তো নাই। তো গার্মেন্টস ছুটি দিয়ে লোক আনার ব্যবস্থা করছে, এবং পুরো সরকার সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করছে তারেক রহমানের প্রতি। যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আসছেন, প্রধানমন্ত্রীকে যে গুরুত্ব দেয় তার চাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরকম গুরুত্ব দেওয়ার তো কিছু নেই, এটা তো অন্যায্য। তো আমরা প্রতিবাদ জানালাম যে এটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। তো দর্শক, এটা ওয়ান কাইন্ড অফ সমাবেশ। এখন অন্য 10টা জামাতের সমাবেশের চাইতে কি বড় সমাবেশ হবে? এটা মিথ্যা কথা। জামাতের সমাবেশের চাইতে বড় সমাবেশ হবে না। এখানে বিএনপির দলীয় সমাবেশ হলে, ধানের শীষের কথা হলে অনেক মানুষ আবেগ নিয়ে আসতেন। এখানে তারেক রহমান ব্যক্তি, তারেক রহমান আসবেন। তারেক রহমানকে এমনিতেই বাংলাদেশের মানুষ দেখতে পারে না। তাকে দুর্নীতির বরপুত্র মনে করে, 10% মনে করে, হাওয়া ভবন মনে করে, খাম্বা মনে করে, এবং তিনি কিভাবে কি দেশে আসছেন, ব্রিটিশ নাগরিক না বাংলাদেশি, অনেক কিছু স্পষ্ট না। তার প্রতি জনগণের এত আগ্রহ নেই, এত মানুষ কিছুতেই যাওয়ার কথা না। কিন্তু সরকারও এমন ভাবে প্রস্তুতি নিচ্ছে, লঞ্চ, ট্রেন, বাস, বিমান, কেপিআই সব এমন ভাবে, পুলিশ, সব পুরো প্রশাসন এমন এফোর্ট দিচ্ছে যে অ্যাজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার চাইতে বেশি জনপ্রিয় কেউ নাই। এই যে কৃত্রিম হয়, এবং মিডিয়াগুলো যেভাবে এই বিষয়গুলো, মিডিয়া তো বিএনপি দখল করেছে, এটা অন্যায্য। এটা হচ্ছে তারেক রহমানকে ভোট না পেলেও সিস্টেমে সূক্ষ্ম কারচুপি করে প্রধানমন্ত্রী বানানোর যে ষড়যন্ত্র, তার আলামত। আমরা বলছি না যে এইটাই ষড়যন্ত্রের আলামত, তবে এইসব হাইপ থাকবে না। এগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিলিভ ইট অর নট, তারেক রহমান দেশে আসবেন, বিএনপি সমাবেশ করবে, তার 1 সপ্তাহ পর ওই একই জায়গায় মিজানুর রহমান আজহারী একটা ওয়াজ করবে, আর জামাত রাজনৈতিকভাবে সেই ওয়াজকে সমর্থন দিবে। তাও লাগবে না, মিজানুর রহমান আজহারী বলবে যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় মাঠ, 1 কোটি লোক হলেও ধরবে, আপনারা সবাই আসেন,
আমি ওয়াজ করব 2 ঘন্টা, সারা বাংলাদেশ থেকে আসেন। তো সবাই যদি সারা বাংলাদেশ থেকে আসে, তাহলে তাহলে তারেক রহমানের আকর্ষণে যে পরিমাণ লোক হবে, মিজানুর রহমান আজহারীর আকর্ষণে তার চাইতে 1.5 গুণ লোক হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 1.5 গুণ লোক হবে। তো তারেক রহমানের যে হাইপ, এটা জামাত অল্পের মধ্যেই খেয়ে দিবে। 3 তারিখ জামাতে সমাবেশ করবে, ওই সমাবেশেই তারপর আর তারেক রহমান কি করেছিল ওটা আলোচনায় থাকবে না। আর আমি আগেই বলেছি, ইটস মাই প্রেডিকশন, যে তারেক রহমানের এই সংবর্ধনাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের কিছু কামড়াকামড়ির কারণে হাইপ অন্যদিকে মন নেবে। একজন মানুষ পদদলিত হয়ে মারা গেলেই দেখবেন যে সব আলোচনা ওইটা নিয়ে। আর বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন শরীফ ওসমান আদি, তারেক রহমান নয়। শরীফ ওসমান আদিকে নিয়ে বাংলাদেশের মানুষের কোনো প্রশ্ন নেই, তারেক রহমানকে নিয়ে প্রশ্ন আছে। মাঠে কয়েক হাজার পুলিশ, কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদর দপ্তর। তো এটি তো অতি উৎসাহী। কয়েক হাজার পুলিশ কেন্দ্রীয় তদারকিতে এমন ভাবে রিপোর্ট করছে যে বাংলাদেশে কি যেন, অথচ একজন নাগরিক বাংলাদেশে আসেন। তা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এইভাবে যদি তারেক রহমানকে গুরুত্ব দেওয়া হয়, এটা যদি প্রচার করা হয়, তাহলে তো অনেক সরল মনা মানুষ মনে করবে যে ভোট দিয়ে লাভ নাই, প্রধানমন্ত্রী তারেক রহমান হবে, ইউনূস ওইটি বানিয়ে দিবে, অযথা ভোট দিয়ে লাভ নেই, ভোট দিব না। অথবা ভোট দিলেও থাক, এরাই দেই, ভোট অন্য কাউকে দিয়ে লাভ নেই, প্রধানমন্ত্রী তো তারেকই হবে। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি রিক্সায় বা গণপরিবহনে সাধারণত চড়ি না, শখের বশত রিক্সায় চড়ি সর্বোচ্চ মাঝে মাঝে। একদিন ঢাকার আমি ধানমন্ডি এলাকায় রিক্সা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এই কয়েকদিন আগের কথা। তখন ধানমন্ডি নয়ারি থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তখন রিক্সাওয়ালার সাথে কথা বলছি যে বাড়ি পাবনা, আপনি আগে ভোট দিয়েছেন কিনা, বা আমি জনমত যাচাইয়ের চেষ্টা করছি। এক পর্যায়ে সে বলল যে ভোট যাকেই দেই, বিএনপি ওরাই তো জিতে, ক্ষমতায় তো ওরাই আসবে। আমি বলছি কেন এরকম মনে হলো? সে বলছে হ্যাঁ এরকমই আসবে, টাকাই টুকে এরাই নেবে। তো আমি জানার চেষ্টা করলাম যে আপনার সমর্থনটা কোন দিকে, ক্ষমতায় যারাই আসুক আপনি কাদেরকে ভোট দেওয়া উচিত বলে মনে করেন বা ভোট দিবেন। তিনি প্রথমে কমফোর্ট ফিল করেন নাই বলতে, কিন্তু আমি যখন তাকে একটু স্পেস দিলাম যে না না এটা ঠিক না, ক্ষমতায় জামাত আসবে, আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে, আমি নানানভাবে তার সাথে ফ্রি হলাম। তারপর তিনি আমার সাথে অকপটে স্বীকার করলেন যে না, আমি আমার পরিবার সহ জামাতকেই ভোট দিতাম। আমরা আগেও সাথিয়া বাড়ি এই নিজামীকে ভোট দিয়েছি এবং এবারও দিব, ভোট দিতে বাড়ি যাব, পাবনা যাব এবং দিব। কিন্তু তার বিশ্বাস বিএনপি জিতে যাবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাস তৈরির পেছনে এই সরকারের পক্ষপাতমূলক আচরণ দায়ী। এই কয়েক হাজার পুলিশ, এই গার্মেন্টস ছুটি দিয়ে দাও, বিমানবন্দর বন্ধ করে দাও, বাংলাদেশ অচল করে দাও, এটা কি? কয়েক ঘন্টার মধ্যে তাকে ভোটার বানিয়ে দাও, পাসপোর্ট দিয়ে দাও কয়েক মিনিটে, পুরো নির্বাচন কমিশন, পুরো বাংলাদেশ তার জন্য অচল। আল্লাহ রাসূলের মেরাজে যাওয়া যেরকম পুরো পৃথিবী হয়তো বা থমকে গিয়েছিল, টাইম স্থগিত হয়ে গেছিল, ওরকম পুরো বাংলাদেশ স্থগিত, তারেক রহমান আসবে। আমরা এই অন্যায্য আচরণের নিন্দা জানালাম।